যারা মনে করেন যে আহলুল হাদিস বলা যাবে না, যারা মনে করেন যে সালাফি বলা যাবে না, তারা নিঃসন্দেহে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছেন। তারা নিজেদের আত্মপরিচয়ের সংকটে ভুগছেন। পৃথিবীতে প্রত্যেকটা জিনিসের নাম আছে, এমন কোন জিনিস নেই যেটার কোনো নাম নেই, তাই না? পৃথিবীতে এমন একজন মানুষ রয়েছে যার নাম মানুষ? কোন মানুষের নাম মানুষ হয় না। প্রত্যেক মানুষের একটা নাম আলাদা আলাদা দেওয়া হয়, তাই না? কিসের জন্য দেওয়া হয়? পরিচিতির জন্য, মানুষ যেন চিনতে পারে যে এরা কারা। আপনি যদি বলেন যে আমি আহলুল হাদিস না, আমি সালাফি না, আমি একজন মুসলমান, পৃথিবীতে যত ভ্রান্ত দল রয়েছে তারা কি নিজেদের মুসলমান পরিচয় দেয় না অন্য কোনো পরিচয় দেয়? সবাই নিজেকে মুসলমান বলে, কে নিজেদের মুসলমান বলে না? আপনি যখন বলছেন আমি মুসলমান, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন অন্য ফেরকার যারা লোক রয়েছে, যারা হানাফি আছে, যারা হাম্বলি আছে, যারা মালিকি রয়েছে, শাফি রয়েছে, তারা কি অমুসলিম? তারা তো মুসলমান। ওরা মুসলমান, আবার ওই চট্টগ্রামে আহলে সুন্নাত ওয়াল মুসলমান অথবা মাজারি মুসলমান, সেই মুসলমানদের সাথে আমাদের পার্থক্যটা কি? কিভাবে বুঝবেন আপনি? আপনি যখন নিজের পরিচয় বলবেন যে না আমি আহলুল হাদিস, মানে আমি কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করি, কোরআন সুন্নাহ অনুসরণ করি নিঃশর্ত হবে, কোনো রকম শর্ত ছাড়াই। কোনো মাযহাবকে আমি এখানে মিডিয়া বানাই না, কোনো তরিকাকে আমি এখানে মিডিয়া বানাই না, কোনো দলকে আমি এখানে মিডিয়া বানাই না। আমি একমাত্র মিডিয়া বানাই কাকে? আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতকে। আল্লাহর কিতাব এবং রাসূলের সুন্নাতই হচ্ছে আমার সম্বল। আমি এখানে কোনো মিডিয়া বানাই না যে আমার মাযহাব যদি এই হাদিসটা গ্রহণ করে তাহলে আমি এই হাদিসটা গ্রহণ করব, আমার তরিকার লোকেরা যদি এই হাদিসটা গ্রহণ করে তাহলে আমি অনুসরণ করব। এই ধরনের কোনো শর্ত আহলে হাদিসরা দেয় না। আপনি যখন নিজেকে পরিচয় দেবেন এটা যে আমি আহলুল হাদিস, তখন এটা স্পষ্ট হবে যে না আপনি নিঃশর্তভাবে কোরআন এবং সুন্নাহ অনুসরণ করেন। যদি আপনি বলেন যে আমি মুসলমান, তাহলে আপনার পরিচয় এখানে অস্পষ্ট থেকে যাবে, আপনার মধ্যে মুনাফিকের পয়দা হবে, মানুষ আপনাকে চিনবে না, আপনিও নিজের পরিচয় জানবেন না। আমরা দেখেছি যারা নিজেদেরকে এইভাবে শুধুমাত্র মুসলমান পরিচয় দেয়, অনেক ক্ষেত্রেই তারা পরবর্তীতে পথভ্রষ্ট হয়ে গেছে। আমি বলছি না যারা আহলুল হাদিস তারা সবসময় শতভাগ তারা হকের উপর আছেন, তারা অনেক সময় পথভ্রষ্ট হয়ে যান। তবে যারা মুসলমান হিসেবে পরিচয় দেন, যারা নিজেদের পরিচয় গোপন করতে চান, তাদের মধ্যে আমরা দেখেছি এই সংখ্যাটা অনেক বেশি। তাদের একটা বড় অংশ কিন্তু আজকে জঙ্গিবাদের সাথে জড়িত। এটা আমাদের স্পষ্ট করে বলতেই হচ্ছে। যখন তারা পুলিশের কাছে ধরা পড়ে তখন তারা তাদের পরিচয় দেয় আহলে হাদিস। তার আগ পর্যন্ত তারা যখন আমাদের মাঝে থাকে তখন তারা বলে যে আমরা মুসলমান, কিন্তু যখন পুলিশের কাছে ধরা খায় তখন কি বলে? তখন বলে আহলে হাদিস। আমাদের কিছু কিছু মসজিদ ভাঙচুর করা হয়েছে, আপনারা জানেন, ফরিদপুরে হয়েছে, ভোলাতে হয়েছে, আরো কিছু জায়গায় হয়েছে। এই সমস্ত এলাকার ভাইদেরকে আমি কটাক্ষ করছি না, বা আমি এখানে আসলে স্পষ্ট বলতে চাচ্ছিলাম না, তবুও আপনাদের সতর্কতার জন্য বলতেই হচ্ছে যে এই সমস্ত ভাইরাও কিন্তু নিজেদের পরিচয় আহলে হাদিস দিতেন না।